আজকে হলো পদার্থবিজ্ঞান নিয়ম একের ম্যাথ 2 নাম্বার, ঠিক আছে। এটা হলো চট্টগ্রাম বোর্ড 2016। চট্টগ্রাম বোর্ড 2016 ম্যাথ প্রশ্নটা কি ভালো করে শুনেন। এটা চট্টগ্রাম বোর্ড 2016। সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। কি বলছে? সাদেক মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধু দীপুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছে। এখানে কোনো ফিজিক্স আছে? কোনো কিছু এখানে নাই এ বাক্যে। পরের বাক্য, তাদের মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। এরকম কি বলছে? তাদের মোটরসাইকেল স্থির অবস্থা থেকে, তার মানে আদি বেগ কত? 0 ঠিক না? স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হইল। 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডও আছে। বিমান 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে 3 মিটার পার সেকেন্ড হলে যেতে হবে সেটা পরের হিসাব, তবে সে একটা ব্যাগ পাইছে। তাহলে ইউ থেকে একটা নির্দিষ্ট সময়ে আরেকটা ব্যাগ পাওয়া, ভি পাওয়া, তার মানে ত্বরণ কাজ করতেছে। ব্যাগের পরিবর্তন হয়েছে না 10 সেকেন্ডে। ওকে। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ চলছে। তাহলে দেখো ত্বরণ আছে প্রথমটাতে, পরের স্টেজে বলতেছে যে 2 কিলোমিটার সমবেগে চলছে। তার মানে কি? আর সমবেগ আছে, প্রথমে আছে ত্বরণ বা ব্যাগের সুষম বৃদ্ধি, তারপরে সমবেগ। তাহলে 2টা স্টেজ পাইলাম। কালকে আমরা 3টা স্টেজ দেখছি না, 2টা স্টেজ পাইছি। এরপর আমাদেরকে আর কিছুই বলে নাই, জাস্ট বলছে মোটর সাইকেলের ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ তো হলো স্টেজ 1-এ, ঠিক না? যখন তার 10 সেকেন্ডে ব্যাগ প্রাপ্ত হলো বি 72 পার আওয়ার, তাহলে ওই ত্বরণটা বাইর করতে হবে। আর গদা বলছে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাবে। তার মানে কি বলতেছে শুনেন, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ মানে গিয়া সে যে ত্বরণটাতে গেছে প্রথমে, পরবর্তীতে কিছু ত্বরণটা ছিল ওইটা তো সমবেগে ছিল 2 কিলোমিটার পথ। বোঝাচ্ছে কথা এরা? এখন বলতেছে যে সে টোটাল যে পথটা গেছে, ওই পথটা যদি সে আগে যে ত্বরণে গেছে ওই ত্বরণে না যাই অন্তত অর্ধেক ত্বরণে পুরো পথ যাইতো, তাহলে আগে পৌঁছাতো। এটা ব্যাখ্যা করে বুঝাই নেওয়ার জন্য বলছে। আসেন আমরা ওগুলো সলভ করি। তাহলে আমাদের ডাটা কি? ডাটা হলো আমাদের প্রথমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা নিয়ে নিই। এটা হলো মাথা রাখেন, এটা চট্টগ্রাম বোর্ড 2016 2 নম্বর নিয়ে, 3 নম্বর নিয়মে 2 নম্বর ম্যাথ, ঠিক আছে। এটা হলো টাইপ কত? টাইপ 3 ম্যাথ নাম 2 চ্যাপ্টার 2 এ গতি উদ্যায় ফিজিক্স। বোঝা গেছে? আপনাদেরকে আমি যেভাবে দিচ্ছি এটা সত্যি করে বলতেছি, এটা কীভাবে দেয় না বা এটা কীভাবে করে না। সবাই সাধারণত এই একটা সত্যি কথা জানিস, আমি না আজকে এত বছর ধরে পড়াচ্ছি, সাধারণত কেউ এত বছর ধরে পড়ায় না। যারা পড়ায় এরা কয়দিন চাকরি দিল বুঝে এত বুঝে। আমার হয়তো ভিজন চেঞ্জ হওয়ার কারণে আমি এটাতে করতেছি। এই কারণে আমার এগুলো একদম স্পষ্ট মনে আছে, কোনটা কোন বোর্ডে আছে, কোনটা কোন নিয়মের অঙ্ক। কথা বোঝা যাচ্ছে? কারণ আজকে 10-12 বছর ধরে যেগুলো পড়াচ্ছি এগুলোই দিই, ঠিক আছে। যেমন 22 বছর আগে আসে সিনেমার মধ্যে সময়, এই কত 8 বছর 9 বছর আগে আসছে, ঠিক আছে। ওই সময় আমার একটা স্টুডেন্ট ছিল, ওই সময় প্লাস পেয়েছিলাম, আর স্টুডেন্ট 3 গিয়েছিল প্লাস। তো একটা ছিল মাসফিকা চৌধুরী, তারপর হলো অনামিকা, মারুফ, মুরাদ, মুরাদ। এই মুরাদ ছেলেটা কিন্তু প্রথমে প্লাস আইন, অনামিকা মুরাদ দোনেগা প্রথমে প্লাস আইন। প্রথমে দোনেগা আসছিল 4.88 একের দোনেগা প্রথম রেজাল্টে। তো ওই দোনোজনের ম্যাথে আসছিল এ, মানে এ প্লাস হইলে কী হবে? এ প্লাস চলে আসবে। দোনোজনের কিন্তু ম্যাথে আসছে। ওই মাসফিকার ওর এ প্লাস আসছে, কিন্তু ম্যাথে প্লাস আসে না, সবগুলোতে আসছে। তো পরবর্তীতে কী ছিল, চট্টগ্রাম বোর্ডে করছে যে যাদের সেট গ ছিল, মানে এমসিকিউ দেওয়া হয়েছে না, গ সেট যাদের ছিল এদের উত্তরপত্রটা ভুলভাবে দেওয়া হয়েছিল, এই কারণে ওই নাম্বার কমে গেছে। তো পরবর্তী মানে এর পরের দিন এ প্লাস পেয়েছে আবার। এর ভিতরে মুরত ছেলেটা তো ইতিমা ছিল, ওর বাবা ছিল অনেক গরিব ছেলে ছিল। তো এই যাদের জন্য কথাটা সেটা হলো যে এই ছেলেটা কিন্তু এসএসসিতে প্লাস পেয়েছিল, কিন্তু আবার ইন্টারমিডিয়েটে ফিজিক্সে ফেল করে। কথা বোঝা গেছে? তাইলে এটা অবশ্য ওরও কারণ আছে, কারণ ও প্রচুর পরিমাণে প্রাইভেট টিউশনে শুরু করে দিয়েছিল, গরিব ছিল। আবার সবার চোখে একটা ধর মানে এ প্লাস পেয়েছে যে একটা ইয়া আসছে না, মানে ওই কারণে ইন্টারমিডিয়েট আবার ফিজিক্সে ফেল করবে। তো যাই হোক, এখন যেটা বলতেছি সেটা হলো এইরকম করে যখন খুলে দিচ্ছি, এটা বিরাট একটা মূল্যবান রিসোর্স। আমি প্রত্যেককে পড়াই দিতাম, কিন্তু কখনো ক্লাসটা রেকর্ড করতাম না এভাবে, ঠিক আছে। আপনারা যেটা বলছেন এটা খুবই মূল্যবান, কারণ আমরা যদি অভ্যাসও পারেন, তারা কোনোদিন এত টাইপ ধরে অঙ্ক করে না। তারা দৈরি কয়েকটা অঙ্ক করে এরপরে শেষ করে দেবে। সর্বোচ্চ হলে কেউ 7টা থেকে 10টা করবে সৃজনশীল,
একের সর্বোচ্চ যে কোনো ভালো টিচার সর্বোচ্চ 7টা থেকে 10টা সৃজনশীল করবো। আমাদের সৃজনশীলের পরিমাণ এখন কমপক্ষে প্রতি চ্যাপ্টারে 100টা ধরে ফেলছে, শুধু বুক প্রশ্ন করলেও। কথা বোঝা যাচ্ছে? তার মানে সেই তুলনায় এটা অনেক কম, এক একটা এক এক রকম। তো আসেন, এখন আমাদের এটা হলো ব্যাকসময় লেখচিত্র। আমরা বলতেছি এই টাইপটাতে আমাদের বর্ণনায় ব্যাকসময় লেখচিত্রের উপস্থিতি দেখা যাবে। কিসে? সেটা বর্ণনায়। সেটা কোনো গ্রাফেও দেখা যাবে না, সেটা কোনো চার্টেও দেখা যাবে না, কথাবার্তায় সেটা উপস্থিত হবে। তো আমাদেরকে কি বলছে? সে একটা মোটর সাইকেল নিয়ে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে, এই যে দিলাম যে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। কত কিলোমিটার পার আওয়ার? 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এটা হলো বির মান। তাহলে মিটার পার সেকেন্ডে নিতে হবে না? নিতে হবে তো। তাহলে কীভাবে নেব? 72 কিলোমিটার মানে কত? 1 মিটার নিতে হলে 1000 দ্বারা গুণ, আর আওয়ারকে ঘন্টা নিতে হলে 3600 দ্বারা ভাগ। তাহলে 00 কাটা 00 কাটা 36 দুগুণে 72, তাহলে 2 গুণ 10 মানে কত? 20 মিটার পার সেকেন্ড। কত রে? 20 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে নম্বরটা? সহজ কিনা? জাস্ট কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ, আর আওয়ারকে ঘন্টা সেকেন্ডে নিতে হলে 3600 দ্বারা ভাগ। বুঝা গেছে? কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তুই কি রাফা বুঝছো কথা? না 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এই যেখানে আমি আবার এটা ভি, তাহলে এখানে লিখতে হবে 20 মিটার পার সেকেন্ড। ভি রাখবো হলো মিটার পার সেকেন্ড, আর টি রাখবো হলো সেকেন্ড। তাহলে এটা হলো 0, এটা হলো 10, 10 সেকেন্ডে ঘটনাটা করছে। এটা হলো এসটিজি, জিপি মান হলো 0 মিটার পার সেকেন্ড। তারপরে টি মান হলো কত? 10 সেকেন্ড। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা বের করা উচিত। একটা জিনিস আছে, তারা বলছিল যে ত্বরণের মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে পুরো প্রশ্নটা দিয়ে যাই। তারপর আমাদেরকে কি বলছে? বলছে 2 কিলোমিটার পথ সমবেগে চলে। তারপর কি বলছে? 2 কিলোমিটার পথ সমবেগে চলে। ধরলাম যে এইটা হলো সেই সিচুয়েশনটা যেটা সমবেগের। এইটাতে কতটুকু সময় সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি এটা 2 কিলোমিটার বোঝায়, মানে 2000 মিটার। এটা কত কিলোমিটার বোঝায়? 2 কিলোমিটার বা 2000 মিটার বোঝায়। তাহলে আসেন আমরা তারপর যাবে করি। দেখেন, শুধু 2টা স্টেজের অঙ্ক। এই অঙ্কটা কয়টা স্টেজে? 2টা স্টেজের অঙ্ক। ব্যাগের বৃদ্ধি হয়েছে, ব্যাগ সমান। তাহলে আসেন, এই অঙ্ক যদি করতে যাই, তাহলে আমাদের প্রথমে ত্বরণের মান নির্ণয় করেন। আমাদের ভি আছে, ইউ আছে, টি আছে। তাহলে এসগুলো ভি মাইনাস ইউ বাই টি আমরা জানি না। সবাই জানে না এটা? জি জানি। তাহলে ভি মান কত? 20, ইউ মান 0, টি মান কত? 10। তাহলে 20/10 মানে কত? 2 মিটার পার স্কয়ার সেকেন্ড। অঙ্ক এটাকে বুঝছি? জি বুঝছি না? তাহলে এটা হলো প্রথম স্টেজের 2 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা আমাদেরকে বের করতে বলছে, আমরা এটা বের করছি। আরেকটা জিনিস বের করতে বলে নাই, তারপর আমরা বের করতেছি, করে রাখতেছি যদি ভবিষ্যতে লাগে। কারণ আমরা এখন অঙ্ক করার সময় সব কিছুই করবো। অঙ্ক করার সময় আমাদের যত পসিবল আনসার আসতে পারে আমরা সবগুলোই রাখবো। কথা বোঝা গেছে? এরপরটা পরে, এরপর এখন এস এর মান জানতে চাইছি। এস এর মান জানতে চাই না, আমরা নিজেরা করতেছি। ভি আছে, ইউ আছে, এ আছে। এবার হচ্ছে না ইউ ভি এ। তাহলে এস ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই কত? 2a। আবার আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কয়ার। কেন? কারণ আমরা জানি ত্বরণে থাকলে এস ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কয়ার, নির্দিষ্ট সময়ের জন্য এটা দিয়ে বের করা যায় দূরত্ব। তাহলে আমরা যদি এটাতে যাই, ইউর মান তো 0, তাহলে হাফ, তাহলে 0 আর টি গুণ হলে এটা বাদ, হাফ, আর এর মান হলো 2, আর টির মান কত? 10 সেকেন্ডে সেটা যায়। তাহলে 2 কার আগে 10 স্কয়ার মানে কত? 100 মিটার। তাহলে 10 সেকেন্ড 100 মিটার গেছে এই সূত্রে। আর এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করি, ভি স্কয়ার মান হলো কত? 20 স্কয়ার, বিয়োগ 0 স্কয়ার 2 গুণ 2। তাহলে 20 স্কয়ার মানে কত? 400। 0 স্কয়ার এটা যদি দরকার নেই, নিচে 4 দিয়ে 400 কেটে কত? 100 মিটার। তাহলে অঙ্ক কি বোঝা গেছে? এটা বুঝছো না? রাফা বুঝতেছ? আমার বলতে মানে আমার এই যে স্টেজটা প্রথম 10 সেকেন্ডে সে ত্বরণ কত এটা বুঝছো না? ত্বরণটা বুঝছিলাম আমি। বলতেছি যে এখন আমার এটা বলে নাই, তারপর আমি বের করে ট্রাই করতেছি যে আমরা তো জানি যখন একটা জিনিস ত্বরণে থাকে তাহলে তখন তার ইউ থাকে, ভি থাকে, এ থাকে, টি থাকে, এস থাকে, এই 5টা জিনিস থাকে, ঠিক না? তাহলে ইউর মান আমরা জানি 0, ভির মান 72 কিলোমিটার পার আওয়ারকে 20 মিটার পার সেকেন্ডে রূপান্তর করছি। আমাদের এর মান বাইর করছি আমরা, কারণ টির মান 10 সেকেন্ডে দেওয়া ছিল, ওইখান থেকে আমরা এটা বাইর করছি 2 মিটার পার সেকেন্ড বাইর করছি না? তাহলে আমাদের কার মানের অভাব আছে?
এস এর মানের অভাব আছে না এখনো? তাহলে এস এর মান আমরা চাইলে UVAS এই সূত্র থেকে এস এর মান বের করতে পারি, যেটা বি স্কয়ার মাইনাস স্কয়ার ডিভাইড বাই 2a, অথবা এই যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কয়ার, এটা দিয়ে আমরা কি করতে পারি, এস এর মান বের করতে পারি। আমরা যদি দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু এর মান লাগতেছে, দুইটার ক্ষেত্রে কার মান লাগতেছে, এর মান লাগতেছে, যে এ হইয়া এটা বের করছে। কিন্তু ধরন করে তোমার কাছে 3 নম্বরে আসছে, ত্বরণের মান জানতে চাইও নাই, ত্বরণের মান বের করতে বলেও নাই। কথা কিছু বোঝা গেছে? কি কইছি? ত্বরণের মান জানতে চাইও নাই, ত্বরণের মান বের করতে বলেও নাই, কিন্তু তুমি জানো এই স্টেজে ত্বরণ কাজ করতেছে, জানো না এটা? কারণ ব্যাক তো বাড়ছে, 10 সেকেন্ডে 0 থেকে 20 হয়েছে। তাহলে সেক্ষেত্রে সূত্র কোনটা? s = u + v/2 × t, মনে আছে? এটা হলো সেটা, যেখানে ত্বরণ, অর্থাৎ আমি বলতেছি এটা 3 নম্বর প্রশ্ন আসছে, আমার কাছে দূরত্ব বের করো, 10 সেকেন্ডেও 3 দূরত্ব বের করো। তাহলে আমি এটা ব্যবহার করতে পারি, যেখানে u মান 0, v মান হলো 20 ডিভাইডেড বাই 2, t মান কত রে? 10, t মান হলো 10। তাহলে এটাকে কত? 5 আর 5 20 কত? 100 মিটার। 0 + 2 মানে 20, 20 আর 5 মানে 100। বুঝছো এটা? এটা বুঝছো কিনা? এখন এটাকে আমরা বের করতে পারি। আর ধরো আমাদের এটা 4 নম্বরে আসলো, 4 নম্বর বা যেটা মানে আমাদের এটা ত্বরণ দিয়া আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে ত্বরণ দিলে আমরা এটা দিতে পারি, আবার এটা দিও পারি। কথা কি বোঝা গেছে? আর ত্বরণ ছাড়া আমরা এটা দিতে পারি। তাহলে আমি একদম তিনভাবে করে দেখেন না, আনসার সেম আসছে না? বোঝা গেছে তারপর এটা? কথাটা ক্লিয়ার? ওকে। এরপরের প্রশ্ন, এরপর কথা কি বলছে? সে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয় এবং অতঃপর 2 কিলোমিটার পথ সমবেগে চলে। মানে ওই 72 কিলোমিটার পার আওয়ার, যেটা 20 মিটার পার সেকেন্ড, এত বেগ প্রাপ্ত হওয়ার পরে সে এবার সমবেগে চলে 2 কিলোমিটার, তার মানে সেটা কত? 2000 মিটার। তাহলে আমাদের জন্য কিন্তু 2 মান বাইরে গেছে না? যেটা আমাদের এখানে শেষ বেগ, সেটাই তো এটার জন্য সমবেগের মান। বোঝা যাচ্ছে কথাটা? তুমি যখন একটা হ্যান্ডেল চালাই, মানে সাইকেল চালানোর সময় হ্যান্ডেল দিয়ে যখন একটা ব্যাগ তোলার পর যখন প্যাডেলটা তুমি অফ করে দিলা, তখন একটা ব্যাগে যাবে না? ব্যাগে যাবে কি না? ধরলাম যদি জানো আমাকে প্যাডেল মারা লাগতেছে না, ব্যাগ একদম স্মুথভাবে যাচ্ছে। ট্রেন সাধারণত কী করে, একটা নির্দিষ্ট ব্যাগে উঠে তার টিকিট 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 এরকম করে যায় না? যায় কি না? ওই সমবেগটা। তাহলে সে এই ব্যাগে আসার পরে সে এবার 2000 মিটার পথ গেছে সমবেগে, অর্থাৎ ব্যাগটা চেঞ্জ হয়নি। বোঝা যাচ্ছে? তাহলে সমবেগ দেখলে আমরা কি জানি সূত্র কি সমবেগে? আবার সমবেগ দেখলে সূত্র কি? হ্যাঁ, সমবেগ দেখলে সূত্র কি? জানি না, আসলে তুমি বাসায় পড়াশোনা করো নি, এত কিছু বলার পরও তোমার মাথায় কিছু ঢোকে না। আল্লাহ তোমার হেদায়েত দান করুন। s = vt, সমবেগের সূত্র এটাই। পড়াশোনা করলে এটা মুক্তি বাইরে, পড়াশোনা না করলে করতে বাইরে। s = vt, s = কি? vt। এটা কিসের সূত্র? সমবেগের সূত্র। কিন্তু তো সমবেগের সূত্র একটাই আছে, সমবেগের সূত্র দুনিয়াতে একটাই আছে, সেটা হলো s = vt। এটা পারা উচিত। এখন s = vt তে আমার বলে দিছে সে 2 কিলোমিটার পথ গেছে, বলছে না? তাহলে s এর মান দিয়ে দিছে না? সে 2000 মিটার পথ গেছে, বলছে কি না? আর আমার এই যে 2000 মিটার পথ গেছে, বলছে না ব্যাগ কততে উঠার পরে সে ব্যাগ সেটা গেছে, বলছে না? 72 কিলোমিটার পার আওয়ার ব্যাগ প্রাপ্ত অতঃপর 2 কিলোমিটার পথ গেল। তার মানে ওই ব্যাগটা 72 কিলোমিটার পার আওয়ার, যেটা 20 মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ আগে আমরা বের করছি কিনা? করছি কিনা? ওকে। তাইলে এখানে s আর b আছে, তাহলে আমার কি বের করতে হবে? t সমান কত? s বাই কত? v। এটা জানি তো, t এর মান বাইরে করতে হলে t এর পাশে v গুণ, তাহলে v যাব ভাগ। ঠিক আছে? সমান চিহ্ন পাশে গেলে ভাগ। তাহলে s এর মান কত? 2000 আর v এর মান কত? 20। তার মানে কাটাকাটি করলে 200 কে 2 দ্বারা কাটলে কত? কি বলছে? 100 সেকেন্ড। কত সেকেন্ড? 100 সেকেন্ড। এখন আমরা অঙ্কটা প্রশ্নে গেলাম না, আমার কাছে কি কি জানতে চাইছে? রিমেম্বার, এখন যে অঙ্কটা করতেছি না, এই অঙ্কটার মধ্যে খুব অঙ্ক বোর্ডে আবার আসছে। কথা কি বোঝা যাচ্ছে? এটা আরও আসছে। আমারে বলতেছে যে আমার বলতেছে না, কিন্তু আমি একটু বের করতে পারি যে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে। সে অতিক্রম করছে প্রথমে s সমান আমরা 100 মিটার বাইর করছিলাম না? আর পরবর্তীতে আমরা এখন পরবর্তীতে আমাদেরকে বলে দিছে 2 কিলোমিটার পথ গেছে, ওইটা কিন্তু বাইর করতে বলেন না, ওইটা দিয়ে দিছে না? 2 কিলোমিটার পথ গেছে। তাহলে আমরা এদের এই যেখানে 2 কিলোমিটার পথ মানে কত? 2000 মিটার। বোঝা যাচ্ছে? বোঝা যায়? তাহলে 2000 টাকা 100 গুণ হলো কত? 2100 মিটার। এটা হলো তার টোটাল অতিক্রান্ত পথ, যে এখানে হলো 100, সেটা আমরা বাইর করছি না? রেকর্ড আছে।
আর এটা হলো 2000 মিটার পথ। এটা আমাদেরকে দেয়াই আসছিল উদ্দীপক, দেয়া ছিল। তাহলে 2100 মিটার। আর তীর মান, প্রথম অংশের তীর মান বলে দিছিল 10 সেকেন্ড, বলছিল না যে ত্বরণটা 10 সেকেন্ড কাজ করছে। পরের অংশের যে তীর মান এটা বলে দেন, এটা আমরা নিজেরা বাইর করছি, সম্ভাব্য বাইর করছিলাম না। এটা কত? 100। তার মানে টোটাল কত? 110 সেকেন্ড সময় লাগছে। অর্থাৎ টোটাল দূরত্ব হলো 2100 মিটার, আর টোটাল সময় লাগছে কত? 100 সেকেন্ড। আমার বের করতে বলে না, তারপর আমি বের করছি। বোঝা গেছে? বোঝা যায় না? বোঝা গেছে কিনা? এখন এবার আসেন, এই অঙ্কটাতে আমার প্রশ্ন করছি কি, গ নম্বরে ত্বরণ নির্ণয় করো, যেটা আমরা বাইর করছি। তো কারণ ত্বরণটা শুধু এখানে কাজ করছিল, এটা বাইর করছি। আর এর পরের প্রশ্ন বলছে যে সে যদি সমস্ত পথ, কি বলছে? সমস্ত পথ মানে কতটুকু পথ? 2100 মিটার পথ, না? সমস্ত পথ মানে কতটুকু পথ? 2100 মিটার পথ। কথা কি বোঝা গেছে? ব্যাপারটা এভাবে চিন্তা করো। নিয়ন্ত্রণ সিডাঙ্গের দূরত্ব যেটা, নিয়ন রিক্সাত করে গেলে কি দূরত্ব কমে যাবে নাকি? সাইকেলত করে গেলে কি দূরত্ব কমে যাবে নাকি? বিমানত করে গেলে কি দূরত্ব কমে যাবে নাকি? আর দূরত্ব জিয়ে নিয়ে না দেখবে কত হলো, সময়টা আগে হবে বা পিছিয়ে হবে, বেশি হবে বা কম হবে। কথা কি বোঝা গেছে? তাইলে আমার যে সমস্ত পথ, সেটা আগে যেমনি যাক, সেটা একটাই পথ, সেটা কত? 2100 মিটার। তাহলে আমার বলতেছে যে সে সমস্ত পথ 2100 মিটার। এটা হলো গ নাম্বারের প্রশ্ন, মানে 4 নাম্বারটা গ। এ সমস্ত পথ সে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ। ভালো করে শুনেন। অর্থাৎ এই যে এখানে যে বিন্দুটা এখানে আছে, এখানে এটা এভাবে থেকে এভাবে গেছে না গ্রাফটা, এখন সেটা বলতেছে যে সে সমস্ত পথ যদি যে ত্বরণে সে প্রথমে গেছিল, প্রথমে একটা ত্বরণে গেছিল না, সেটা কত বাইরে ছিল? 2 মিটার পার স্কয়ার সেকেন্ড। বাইরে গেছিলাম না? বাইরে হচ্ছিলাম না? বাইর করছিলাম না? 2 মিটার পার স্কয়ার সেকেন্ডে বাইর করছিলাম এটা যে ত্বরণটা প্রথম স্টেজে। এখন বলতেছে যে পুরো পথটা যদি সে, পুরো পথকে আগে কি ত্বরণে গেছিল না একটা ত্বরণ একটা সমবায়? অর্থাৎ একটা ত্বরণ নাই, এভাবে তো গেছিল। এখানে ত্বরণ 2, এখানে ত্বরণ 0, এখানে ত্বরণ নাই। আমার বলতেছে যে পুরো পথটা, পুরো সমস্ত পথ সে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি যাইতো, কে কইছে? উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ। তাহলে সমস্ত পথ বলতে কি বোঝায়? 2100 মিটারকে বোঝায়। উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ মানে কি? এটা হলো নতুন, এটা হলো দিলাম নতুন ত্বরণ, সেটা হলো আগের ত্বরণের, দিলাম নিউ ত্বরণ, সেটা হলো ওল্ড ত্বরণের কি? এটা কি বন্ধ? এটা হলো উক্ত ত্বরণের অর্ধেক। তার মানে কত? একে 2 দ্বারা ভাগ না? আগের ত্বরণকে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। অর্ধেক ত্বরণ করলে অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ না? তাহলে আগের মান হলো 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত? 1 মিটার পার কত স্কয়ার সেকেন্ড। বুঝা গেছে? এককগুলো মাথায় মানে বারবার কইয়ে ফাড়া আলাম ফাড়াই, জানি না পাঠাতে পারবো না, কিন্তু পরীক্ষার অবস্থা খারাপ হয়ে যাবে। একক মাথা না রাখলে পরীক্ষার অবস্থা খারাপ হয়ে যাবে। একক না দিলে না 1 নম্বর কাটা। অ্যাসেসের ক্ষেত্রে একক ঠিক দিলে আবার 1 নম্বর আছে। কথা কি বোঝা গেছে? না মাথা রাখবে, একক খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জেনে রাখছি নিজে গরু বুঝান না, ছাগল বুঝান না, মিটার বুঝান কেন জানেন? তাহলে একক ধরেন না। এখন দেখেন আমার বলতেছে যে তাইলে সেই ত্বরণে যদি সমস্ত পথ যাইতো তাহলে আগে পৌঁছাইতো। তাহলে আগে এখন কতটুকু বোঝাচ্ছে? সে কত 110 সেকেন্ড সময় লাগতেছে না? তার আগে সময় লাগছিল কত? পুরো পথ চাইতে 110 সেকেন্ড। তাহলে এখন বলতেছে যে সে যদি পুরো পথ অর্ধেক ত্বরণে যেত, অর্থাৎ পুরো পথটা যদি এরকম হইতো, পুরো পথটা যদি এরকম হইতো, মানে গ্রাফটা এরকম হইতো, এরকমও মানে কি পুরোটা পথ ত্বরণের ভিতরে থাকে না, মানে পুরো পথে ব্যাগটা বাড়তেছে না, বাড়তেছে কিনা? এই পুরো পথটা যদি সে ত্বরণে যেত তবে আগে পৌঁছাইতো, অর্থাৎ 110 সেকেন্ডের কম সময় লাগতো। কথাটা যুক্তিগত বিশ্লেষণ করো। তাহলে আসো আমরা বের করি যে এটা কথাটা আসলে ইয়া কিনা, ভ্যালিড কিনা। এখন আসেন, আমরা বলছিলাম কোনো গাড়ি যদি কোনো ত্বরণে থাকে, যদি স্থির অবস্থান থেকে কথাটা না বলে, শুধুমাত্র বলে যে কোন একটা গাড়ি এত ত্বরণে যাত্রা শুরু করছে, তাহলে মনে করতে হবে যে তার আদিবেগ না বললেও সেটা 0। আর যদি আদিবেগ 0 না হয় তাহলে সেটা অবশ্যই বলে দিবে কোন একটা গাড়ি এত ত্বরণে এত বেগে যাত্রা শুরু করছে। কথা কি বোঝা গেছে? তাহলে আমারে যখন বলছে উক্ত ত্বরণের সমস্ত পথ উক্ত অর্ধেক ত্বরণে চললেও, তাইলে আমার কি কোনোভাবে বলছে এই যে কোনো ত্বরণ কোনো আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে? বলছে না? বলে নাই। কিন্তু যেহেতু কোনো আদিবেগ নিয়ে কোনো কথা বলে নাই, আদিবেগ নিয়ে কোনো কথা না বললেও আদিবেগ তাহলে কত? 0। কারণ 0 না হলে সেটা আমাদেরকে স্থির অবস্থান বললে তো আমরা বুঝবো 0, নইলে কোনো একটা ব্যাগ দিয়ে দিত যে সে উক্ত ত্বরণের সাথে এত মিটার পার সেকেন্ড ব্যাগে যাত্রা শুরু করছে। কথা কি বোঝা গেছে? কিন্তু এটা বলে নাই। তাহলে আমরা আমাদের জন্য ইউর মান কত?
0 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ থাকলে কি বেগের মান কি নির্দিষ্ট না বেগের মান পরিবর্তন হয়? ত্বরণে বেগের মান সারাক্ষণ পরিবর্তন হয় না? তো আমি তো জানি না সে কত ত্বরণে পৌঁছাবে, তাহলে আমি বলতে পারবো সে কত বেগে পৌঁছাবো, শেষ বেগ কত হবো জানি না, তাহলে আমার এখানে শেষ বেগ বলে কোনো কথা নেই। কোনো বস্তু ত্বরণে থাকতে নির্দিষ্ট সময় ব্যতীত শেষ বেগ বলা যায় না, কথা কি বোঝা গেছে? বা নির্দিষ্ট দূরত্ব ব্যতীত। তাইলে এখন ব্যাপারটা এভাবে চিন্তা করো, কেউ ধরো অভির বাড়িতে অভির মেহমান আইব, অনভির মেহমান আইবের সময় হুন্ডা এনকে এক ক্যারেট ডিরেক্ট ঘরে ঢুকি যাবো হুন্ডা এমন, হ্যাঁ এই জন্য কয় ভাই তোর সামনে দিয়ে ঢুকি হাত করে দিয়ে বাইরে যাবো ইচ্ছে বলে, হ্যাঁ এরকম হবো না। হুন্ডাটা আসি এখানে থাকবো না, ব্রেক করবো না, করবো কি না? এখন ব্যাপারটা ঠিক সেম যে আমার এখানে এই জায়গাটাতে আমার আসলে মানে ব্যাপারটা এরকম যে এই অঙ্কটা দেয় জাস্ট এটা বলছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হুন্ডাটা ডিরেক্ট ঢুকে যাবে, ঠিক না? কারণ সমবায়িকের হরে এত এত মিটার পথ গেছে, তারপর বন্ধুর ভাই যেতে থামাইছে, এইসব কোনো কথাবার্তা নাই, এরকম হয়েছে না অঙ্কটা? বুঝলো? আমাদের এখান থেকে যেটা বের করতে হবে, ইউর মানে দাও, এস এর মানে দাও, এর মানে দাও, টির মান বাইর করতে হবে। কার মান বাইর করতে হবে? টির মান। কার মান বাইর করতে হবে? টির মান। ইউর মানে দাও, এস এর মানে 21 মিটার, এর মান বলছে আগের ত্বরণের অর্ধেক, তাহলে 1 মিটার সেকেন্ড, টির মান কত বাইর হয়? তাহলে টির মানটা আগের ত্বরণের আগের টির মান হলো 110 সেকেন্ড, এখন নতুন ডিভাইস করব টি1। তাহলে এস ইউ এ টি আছে একটাই শুধু, সেটা কোনটা? ইউটি প্লাস হাফ অফ কত? ইট স্কয়ার। ইউর মান হলো এস এর মান হলো 2100, ইউর মান হলো 0 গুণ টি, হাফ অফ এর মান হলো 1 টি স্কয়ার 2100, এটা হলো হাফ অফ টি স্কয়ার, তাহলে এটা হলো 2100 গুণ 2 টি স্কয়ার, তাহলে টি স্কয়ার গুলো কত? 4200, তাহলে টি গুলো কত? রুট ওভার কত? 4200। সুতরাং টি গুলো রুট ওভার 4200 মানে কত? ওইটা হলো টি1 আর আমরা টি1 সরি কত? 64.8 সেকেন্ড। তাহলে এবার আসেন 64 যেটা 8 সেকেন্ড টি1, এটা কি 110 সেকেন্ড থেকে ছোট না? 110 সেকেন্ড ছোট নেই, তার মানে কথাটা প্রমাণিত কিনা? কথাটা কি প্রমাণিত? যুক্তিগত বিশ্লেষণ বুঝছে না? বোঝা গেছে? ঠিক আছে, অঙ্কটা এটাই আনসার, ঠিক আছে।